নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি করছি ভাপা ফুল, সেটি 4 in 1, অর্থাৎ তোমরা এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা বা ভাত যে কোনো একটি আইটেমের সঙ্গেই কিন্তু খেতে পারবে। এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে, কাজেই ভরা শীতে তোমরা ফুলকপি অনেকেই অনেকভাবে রান্না করেছো, বিভিন্ন আইটেম মানে রেসিপিটা বিভিন্নভাবে ট্রাই করেছো। আজ আমি যে রেসিপিটি করছি ভাপা ফুল, সেটি একবার ট্রাই করে তোমরা দেখো। তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে, কেননা খেতে এটি ভীষণ সুস্বাদু হয়। আমি কিভাবে এটি তৈরি করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। ফুলকপি ভাপা বা ভাপা ফুল যেভাবেই এটাকে বলি না কেন, তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, আর নিয়েছি মটরশুঁটি, আর একদম ছোট ছোট এই আলুগুলো। এই যে এখানে গৌহাটিতে এই আলু খুব পাওয়া যায় এবং খেতেও কিন্তু আমার অন্তত খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এরপর আমি কিভাবে এটাকে তৈরি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি নিয়ে নিলাম এই ফুলকপিগুলো কিন্তু একবার একটু গরম জলে আমি জাস্ট ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো পোকামাকড় বা অন্য কোনো কিছু না থাকে। ফুলকপিগুলো নিয়ে নিলাম। এরপর এই ছোট আলুগুলোকে এরকম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। এগুলো এতটাই ছোট যে খোসা ছাড়ানো যায় না, সেই জন্য এটাকে আগে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়ানো হয়েছে, তারপর এটাকে ছোট ছোট করে পিস করেছি। এগুলোকেও এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এখানে মিশিয়ে দিলাম। এরপর দিচ্ছি এই যে এটার মধ্যে রয়েছে একটা পেঁয়াজ আর টমেটো পেস্ট, সেটা দিলাম। এরপর দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, দিলাম এখানে জিরের গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমার মেয়ের এখানে যেহেতু আমি আছি, ওরা এখানে এই ব্রাউন যে সল্টটা সেটা খায়, কাজে সেটাই আমি এখানে ইউজ করছি। তোমরা যে কোনো সল্টই এতে ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম একটু চিনি। সমস্ত কিছু উপকরণ এবার কিন্তু আমি এখানে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এইভাবে এটাকে আমি পুরো ম্যারিনেট করে রাখবো, প্রায় ধরো ½ ঘন্টা। সমস্ত মশলাগুলো এই ফুলকপি, আলু, মটরশুঁটি সবার গায়ে লাগিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এরপর আমি এটাকে প্রায় ½ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো এটা মশলাটা মাখানোর পর ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি ½ ঘন্টা রেখে দেবো। এরপরে কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলই পুরো রান্নাটা হবে। দিয়ে দিলাম সর্ষের তেল। এই যে এটা ½ ঘন্টা আমার ম্যারিনেশনে পুরো কমপ্লিট। এবার আমি তেলটা একটু গরম হলে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো, এবার পুরো ম্যারিনেটেড যে ফুলকপি, আলু, মটরশুঁটি সবটাই আমি এখানে তেলটাতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো। পুরো নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে শুধু কষবো আর ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। কিছুক্ষণ বাদে দেখো ফিরে এলাম। দেখো, সবজি থেকেই কিন্তু জল বেরিয়েছে,
আমি কোনো জল এখানে কিন্তু এখনও কোনো অ্যাড করিনি। এই সময় এই সব নিয়েই কিন্তু আমি খালি এটাকে নাড়াচাড়া করব আর খুব ভালোভাবে কষবো। কষানোটাই হচ্ছে এই রান্নার একদম মানে মুখ্য ভূমিকা। শুধু কষতে থাকবো আর ঢাকা দিয়ে দিয়েই কষবো। দেখো বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার কিন্তু যে জলটা বেরিয়েছিল সবজি থেকে পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। এখনও আমি খানিকটা কিন্তু এটা কষাবো, যেহেতু এটা শুধু ভাপা ফুলকপি, এইভাবে ভাপে ভাপেই কিন্তু এটা তৈরি হবে। খেতে ভীষণ টেস্টি হয়, সেরকম কোনো ঝামেলার কিছু নেই, খুব সহজ রান্না, কিন্তু একটু সময় দিতে হয় রান্নাটার পেছনে। এটা আমি আরেকটু কষাবো। দেখো আমার কষানো পুরো শেষ। এবার আমি এই ফুলকপিটা যেটাতে আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম সেইখান থেকে যেটুকুনি ধোয়া জল বেরিয়েছে সেই মশলা ধোয়া জলটা আমি খালি অ্যাড করলাম, হাফ বাটিরও কম। এবার এটা ফুল ফ্লেমে আমি ফুটতে দেবো। এইভাবে খানিকক্ষণ এটা ফুল ফ্লেমে কিন্তু হবে। দেখো বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এখন এই লাস্ট দুটো দিয়ে দিলাম লাল লাল লঙ্কা, আর এখানে আমি হামনদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। এখানে 4টে আছে এলাচ, 6টা মতন লবঙ্গ আর কিছুটা দারচিনি। এগুলো আমি এর সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল ভাপা ফুলকপি বা ভাপা ফুল। এগুলো এইভাবেই থাকবে। এখন গ্যাস অফ করলাম। এবার স্ট্যান্ডিং টাইমে আমার এটা কিছুক্ষণ থাকবে। দেখো আমার একদম রেডি ভাপা ফুলকপি, একদম রেডি টু সার্ভ। তোমরা করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, খুব টেস্টি হয় খেতে। তোমরা আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।